হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাতে মাখা মুরগির মাংস এবং পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে চলে এলাম। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে দেখবে ভিডিওটি, এবং নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো, হাফ কিলো মুরগির মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে 3খানা পেঁয়াজ আমি ঝুরি করে কেটে রেখেছিলাম, আর কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম। একটা গোটা রসুনও আমি দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি 1.5 টেবিল স্পুন মতো আদা বাটা আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে হাতে আমি এগুলোকে মেখে নিলাম। মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেখো আমি 2টো আলু টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। আলু দিয়ে মাংস খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই আমি আলুটা দিচ্ছি। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলু ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ প্রথমে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এরপর একখানা পেঁয়াজ আমি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে নিয়ে এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংস, যেটা আমি হাতে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেখো বন্ধুরা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, এর থেকে কিন্তু সামান্য জল বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি 6খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেইনি। এই যে দেখো, এবার আমি 2 টেবিল স্পুন লঙ্কা এবং জিরে বাটা, আমি 4খানা শুকনো লঙ্কা আর 2খানা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দেখো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি মোটামুটি 6-7 মিনিট আমি ঢেকে রান্না করে নেব। 2-3 মিনিট পর দেখো আমি ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে দুবার কিন্তু আমি ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এবার দেখো মোটামুটি 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় অনেকটাই যখন সেদ্ধ হয়ে গেছে, আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দেখো, আমি সামান্য জল দেব এই মাংসে, তাই জল ফুটিয়ে নিচ্ছি। দেখো, এবার কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এটা অনেকটা কষা মাংসের মতনই কিন্তু হবে। খুব সামান্য আমি জল দেব, 1 কাপ মতো আমি জল দিয়ে দেব। দেখো কি সুন্দর কষানো হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি 1 কাপ আমি জল দিয়ে দিলাম, যাতে মাংসটা খুব সুন্দর জুসি হয়, সেই জন্যই কিন্তু এই 1 কাপ জল আমি দিলাম। জল দেওয়ার পর আমি 2-3 মিনিট কিন্তু মাংস রান্না করে নেব। দেখো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখো, মোটামুটি 3 মিনিট পর এটা আমি তোমাদের দেখাচ্ছি। ঝোল কিন্তু নেই, গা মাখা মাখা এইরকমই ভালো লাগে। এর মধ্যে এবার 1/2 টিস্পুন আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, তোমরা ঝোল কিন্তু রাখিনি, কষা মাংসের মতনই কিন্তু এটা হয়েছে। আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে এতে কিন্তু ঝোল নেই, কষা মাংসই এটা হয়েছে। খুব সামান্য আমি 1 কাপ জল দিয়েছিলাম মাংসটাকে জুসি করার জন্য। এবার দেখো আমি
পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে কড়াইশুঁটির কচুরি করা যায় তোমাদের দেখাচ্ছি। কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য নুন মিক্সিং জারে নিয়ে দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার ময়দা মেখে নেব। 1 বাটি ভরে আমি ময়দা নিয়ে নিলাম, সামান্য নুন নিলাম, কেননা কড়াইশুঁটি ব্লেন্ড করার সময় আমি নুন দিয়েছিলাম। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি আর 2 টেবিল স্পুন আমি রিফাইন অয়েল দিয়ে এবার ময়ান করে নেব। দেখো ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, মুঠ করা যাচ্ছে, আবার ঝুরঝুরেও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন ময়ানটা খুব ভালোভাবে হয়ে যাবে ময়দার, তখন আমি কড়াইশুঁটির যে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন মতো, 1/2 টিস্পুন নয় আরও একটু কম, হিং দিয়ে দিলাম। হিং দিয়ে এবার দেখো বেশ ভালো করে আমি মেখে নিলাম। অনেকটাই কিন্তু দেখো নরম রয়েছে। আমি ঢেকে রেখে দিয়েছিলাম 20 মিনিট, বেশ নরম করেই আমি মেখে নিয়েছি। এবার আমি কচুরিগুলো বেলে নেব। আমি সামান্য তেল নিয়ে নিয়েছি, দেখো আমি লেচি কেটে নিয়ে এবার তেলের মধ্যে চুবিয়ে আমি বেলে নেব। তোমরা তোমাদের সাইজ মতো বেলে নিতে পারো। আমি বেশ বড় সাইজ করে আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। দেখো একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আরেকটা আমি তোমাদের বেলে দেখাচ্ছি। তোমরা সবাই পারো, তবুও আমি দেখাচ্ছি। দুটো আমি বেলে নিলাম। এখন কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দেখো এটা ভাজার সময় তেলটাকে প্রথমে কিন্তু গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলেছে। প্রথমে একটা আমি ভেজে তোমাদের দেখালাম, ঠিক একই রকমভাবে আমি অন্যান্য কচুরিগুলো ভেজে নেব। এভাবে খুব সহজে দেখো আরও একটা দিয়েছি আমি, কতটা ফুলেছে। ঠিক এভাবে কিন্তু পুর ভরার ঝামেলা ছাড়াই তোমরা কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিতে পারো। দেখো আমি প্লেটে মুরগির মাংস বা চিকেন এবং সাথে কড়াইশুঁটির কচুরি সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে তোমরা খুব ইজিভাবে কড়াইশুঁটির কচুরি ও মাংস তৈরি করে নিতে পারো।